কিন্তু আমার সন্তান হবে, আমার সংসারের চিন্তা আছে, আর আমি এভাবে আমার সংসারের ক্ষতি হতে দেব না। ছোট, মুখে লাগাম লাগা, যা ইচ্ছে তাই বলবি না। অনেক সহ্য করেছি তোর কথা, আর একটা বাজে কথাও সহ্য করব না। তুমি আমার উপর গরম দেখিয়ে কথা বলছো? আসো কাজনী। থাক মা, আমার জন্য তোকে কথা শুনতে হবে না, আমি চলে যাচ্ছি। শুধু মনে রাখিস, শেষ হাসিটা তুই হাসবি, তোর সুখ ফিরে আসবে। কি খবর ছোট বউ? তুমি তো জানো তোমাকে আমি বিয়ে করেছি সন্তানের জন্য, কিন্তু এখনো তো কোনো সুখবর আমি পেলাম না। তাহলে তোমাকে বিয়ে করে আমার লাভটা কি হলো? আমিও তো সেটাই ভাবছি। আমার মনে হচ্ছে না এত সহজে সে খবর আমি তোমাকে দিতে পারবো। কেন কেন পারবে না? এই বন্দা মহিলার সাথে আমি এক বাড়িতে থাকি, সকাল বিকেল ওর মুখ দেখি, আমারও তো সন্তান হচ্ছে না। তাই আমি বলছি, ওকে এবার এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। ওই বাড়ি থেকে চলে গেলেই দেখবি তুমি বাবা হয়েছো। কি বলছো তুমি? এ কাজ আমি কি করে করব? সে আমার প্রথম স্ত্রী, একবার তাকে কষ্ট দিয়ে আমি তোমাকে বিয়ে করেছি, এবার আবার বলছো তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে? যা সত্যি তাই বলছি, এখন কি করবে তা তোমার ইচ্ছে। তবে মনে রেখো, ওই বন্দা মহিলায় বাড়িতে থাকলে তুমি বাবা হতে পারবে না। পরে যেন আবার তুমি আমাকে দোষ দিও না। আমি গেলাম আমার কাজে। ছোট বউ যা বলেছে তা কি আসলেই সত্যি? আমার কি এটা করা উচিত হবে? না না, আমি তা করতে পারবো না। আবার যদি সত্যি তাই হয়, তাহলে তো আর আমি বাবা হতে পারবো না। উপরওয়ালা, এ কোন পরীক্ষায় ফেললে তুমি আমাকে? আমি এখন কি করব? আমাকে তুমি রাস্তা দেখাও, আমাকে বাবা হতেই হবে। তাতে যদি বড় বউকে তাড়িয়ে দিতে হয়, আমি তাই দেব। বড় বউ! বলো, কি বলবি? তুই এই বাড়িতে থাকলে আমার ছোট বউয়ের কোনো সন্তান হবে না, তাই বলছি তুই এই বাড়ি থেকে চলে যা। তোমার তাই মনে হলো আমি এই বাড়ি থাকলে তোমার ছোট বউয়ের সন্তান হবে না? বেশ, আমি তাই মেনে নিলাম, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যাক, অবশেষে ওই আপুটাকে বাড়ি থেকে বিদায় করতে পেরেছি। এবার আর আমার কোনো চিন্তা নেই। এই পুরো সংসার এখন আমার, আর কোনো ঝামেলা নেই আমার জীবনে।